আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাব একটা অদ্ভুত সুন্দর জিনিস দেখাতে। সেটা হচ্ছে আলপনা। 14 কিলোমিটার রাস্তা জুড়ে আলপনা। আমরা ছোটবেলা থেকে জানতাম যে ময়মনসিংহকে বলা হয় হাওর, বন্দর, মোষের সিং, এই তিনে ময়মনসিংহ। কিন্তু এখন তো ময়মনসিংহ ভাগ হয়ে গেছে। এখন হাওর পড়েছে শুধু কিশোরগঞ্জ জেলায় এবং নেত্রকোনা জেলায়। কিশোরগঞ্জ জেলার হাওর অঞ্চলের 3টে উপজেলা আছে। একটা হচ্ছে মিঠামইন, একটা অষ্টগ্রাম, একটা ইটনা আর একটা নিকলি। এই হাওরগুলো হচ্ছে যে নিচু জমি বা জলা জমি, যেখানে একটা ফসল হতে পারে আর বাকি সময় মাছ থাকে। পাশে নদীর সঙ্গে যোগাযোগ আছে, নদী থেকে মাছ আসে, মাছেরা সেইখানে বংশ বিস্তার করে আবার নদীতে ফিরে যায়। কিন্তু এখানে মিঠামইন থেকে অষ্টগ্রামে যে রাস্তা, অল ওয়েদার রোড, অর্থাৎ জলের সময় ডুবে যায় না, এই রাস্তাটাকে আলপনা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এই আলপনা 14 কিলোমিটার লম্বা। 650 জন আর্টিস্ট 3 রাত ধরে কাজ করে এটা কমপ্লিট করেছিলেন এবং তখন এখানে যানবাহন চলাচল বন্ধ ছিল। আর এটা গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়ে যায়। Today we are visiting a road which is covered with alpana. There is no English word of alpana. It may be said as painting, road painting or anything other than canvas painting. So today we will visit that alpana. Alpana is done on the road, all weather road, because the other roads were not covered with alpana. The road is made, high road is made within to Haor Anchal, that is lowland. So I think you will be very happy to see this alpana, which has taken place in Guinness Book of World Record. It was done by 650 artists and it was open in Poila Boishakh, that's Bengali New Year, 14th April 2024, and we visited the area on 14th May of 2024. Let's enjoy Alpana. কিশোরগঞ্জ শহর ছেড়ে আমরা এসে গেছি পুরো গ্রামে, বলতে গেলে হাওর অঞ্চলে। এইখানে খানিকটা যাওয়ার পর আমরা পাবো একটা ফেরিঘাট। সেই ফেরিঘাট ধরে, ফেরি ক্রস করে আমরা চলে যাব, রওনা হব ইটনার দিকে, মিঠামইনের দিকে। সেখান থেকে আমরা যাব মিঠামইনের রাস্তায়। এই যে আমরা যাচ্ছি, এইটা উপজেলা হচ্ছে করিমগঞ্জ উপজেলা। আমরা বালিখোলাতে পেয়ে যাব ফেরিঘাট, সেখানে গাড়ি সহ আমরা নদীটা অতিক্রম করব। সম্ভবত নদীটার নাম ঘোড়াউত্রা। আমরা এসেছি ফেরিঘাটে, আমাদের গাড়িও উঠে গেছে ফেরিতে। আমরা চলব, ফেরি ছাড়বে এক্ষুনি। আমরা ওপারে গিয়ে আবার খানিকটা রাস্তা অতিক্রম করে আরেকটা ফেরিঘাটে উঠব। প্রসঙ্গে বলে রাখি, আমাকে হয়তো খানিকটা উপহাস করেই আমার যারা ভ্রমণ সঙ্গিনী আছেন এবং চালক ও আমাদের পথপ্রদর্শক, তারা জানতে চাইলেন যে কিশোরগঞ্জে কত বিখ্যাত লোকের জন্ম। বলছি, যখন ভারতীয় উপমহাদেশ এক ছিল, কিশোরগঞ্জের মতো এত বিখ্যাত লোকের জন্ম আর কোনো মহকুমায় হয়নি। আমরা তো আগে বলেইছি, সত্যজিৎ রায় বা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী বা নীরশ্রী চৌধুরী, এদের বাদ দিলেও আমি 2-4টে কথা বলে দিই তোমাদের। সেটা হচ্ছে ঐতিহাসিক নিশীথ রঞ্জন রায়, অধ্যাপক, সবাই জানে। শেষ দিকে উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর ছিলেন। এছাড়া নিহার রঞ্জন রায়, এত বিদগ্ধ পণ্ডিত
ভারতীয় উপমহাদেশে খুব কম আছে। যখন রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশন তৈরি হয় তখন চেয়ারম্যান হিসেবে ওনাকে ছাড়া আর কাউকে ভাবা যাচ্ছিল না। এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাডভান্স স্টাডিজ সিমলাতে, তারও চেয়ারম্যান ওনাকেই করা হয়েছিল। এছাড়া ধরুন বিখ্যাত সাংবাদিক অমিতাভ চৌধুরী, যিনি শ্রী নিরপেক্ষ নামে যুগান্তর পত্রিকায় লিখতেন, ওনার বাড়ি কিশোরগঞ্জ। বিখ্যাত রাজনীতিবিদ, বিখ্যাত পার্লামেন্টারিয়ান ভূপেশ গুপ্ত এখানে বাড়ি। আর সারা ভারতবর্ষ যার গানে শ্রদ্ধায় মাথা নত করে, সেই দেবব্রত বিশ্বাসের বাড়িও এই কাছাকাছি, ইটনা। আর বাংলাদেশের শিল্পাচার্য শুধু নয়, ভারতবর্ষ তিনি সমাদৃত, সেই জয়নুল আবেদিন, তার বাড়ি এখানে। এবং বাংলার পক্ষী বিশারদ অজয় হোম, তারও বাড়ি এখানে। আর বিপ্লবী ত্রৈলোক্য চক্রবর্তী, যাকে 1970 সালে ইন্দিরা গান্ধী ডেকে পাঠিয়েছিলেন দেখা করার জন্য, অসুস্থতার জন্য উনি কলকাতায় এসেছিলেন, ইন্দিরা গান্ধী তার সঙ্গে দেখা করেছিলেন, কিন্তু তিনি মারা যান কলকাতাতেই। এইসব লোকের সবার কথা বলতে গেলে না মহাভারত হয়ে যাবে। যাকে আমরা ইতিমধ্যে ফেরি থেকে নেমে আবার নতুন করে রাস্তা ধরে যাচ্ছি পরবর্তী ফেরির জন্য। আমাদের উদ্দেশ্য মিঠামইন থেকে অষ্টগ্রামের 14 কিলোমিটার রাস্তা, যেটা আলপনা দিয়ে ঢেকে দেয়া হয়েছে, সেই রাস্তাটা দেখা। এই প্রসঙ্গে বলে নেওয়া ভালো, পুরো প্রজেক্ট মানে আলপনাকরণের প্রজেক্টের দায়িত্বে ছিলেন এশিয়াটিক এক্সপেরিয়েন্সিয়াল মার্কেটিং, বাংলালিংক ডিজিটাল এবং বার্জার পেন্ট। 650 জন শিল্পী 3 দিন 3 রাত নিরলসভাবে কাজ করে এই রাস্তাটাকে আলপনায় মুড়িয়েছেন। লম্বায় 14 কিলোমিটার, চওড়ায় 14 ফুট, এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে এটাকে পৃথিবীর দীর্ঘতম এবং বৃহত্তম পেন্টিং বলে স্বীকৃতি পেয়েছে। আমরা যাচ্ছি, দেখুন নৌকাতেই বিক্রি হয়ে যাচ্ছে কাঁঠাল, কি সুন্দর না? যিনি নিয়ে যাচ্ছিলেন কাঁঠাল গঞ্জে গিয়ে বিক্রি করবেন, তিনি নৌকাতেই বিক্রি করে দিলেন। চলছে নদীপথে। আমি তো প্রথম ভাবতেই পারিনি যে বাস ছেড়েছে, কারণ পাশের দোকান আছে, তা নিশ্চয়ই ছাড়েনি। দেখলাম দোকানটা এই বার্জের সঙ্গে যুক্ত। অবাক ব্যাপার। মানে আপনি কেনাকাটা করে নিতে পারেন, যখন বার্জ চলছে তখনই করে নিতে পারেন, অসুবিধা নেই। চলছে আমাদের বার্জ তথা নৌকা তথা ফেরি। এখান থেকে নেমে আমরা সড়ক পথে যাব মিঠামইনের দিকে। একসময় পৌঁছে যাব মিঠামইন জিরো পয়েন্ট। মিঠামইন জিরো পয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্ট, ওই 14 কিলোমিটার রাস্তা চিত্রিত করা হয়েছে আলপনায়। আমার সঙ্গিনীরা বসে আছেন গাড়িতে, আমি বেরিয়ে একটু ক্যামেরা হাতে ছবি তুলে নিচ্ছি। আমার সত্যি অবাক, বার্জের পাশে দোকান অ্যাটাচ করা আছে।
নেমে গেছি, এবার চলছি সড়ক পথে মিঠামইনের দিকে। এখানে কাছাকাছি সদ্য প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি, এবং এই আলপনায় চিত্রিত করার ব্যাপারে তার একটা যথেষ্ট ভূমিকা ছিল পেছনে থেকে, কারণ এটা ওনার এলাকা। নিঃশব্দে চলছে আমাদের গাড়ি, জানালো যে একটু পরেই পৌঁছে যাব আমরা। পৌঁছে গেলাম মিঠামইন 0 পয়েন্ট। একটা রাস্তা যেটা চিত্রিত হয়নি সেটা চলে গেছে ইটনার দিকে, আর এই চিত্রিত রাস্তা চলে গেছে অষ্টগ্রাম 0 পয়েন্টের দিকে। আমরা নেমে হাঁটছি। এই জায়গাটা যাতে, যেহেতু প্রচুর লোক আসে, সেহেতু এই জায়গাটা একটু বিবর্ণ হয়ে গেছে, অন্য কোনো কারণও থাকতে পারে। আমরা হাঁটছি আর ভাবছি কি বিস্ময়কর কাজটা করেছেন 650 জন শিল্পী তাদের 3 দিন 3 রাতের অক্লান্ত পরিশ্রমে। তখন এইখানে যান চলাচল নিষিদ্ধ করা ছিল, যদিও লোকেরা হেঁটে আসতো শিল্পীদের কাজকর্ম দেখার জন্য। বিশাল বিশাল ব্রাশ রঙে ডুবিয়ে তারা এগুলো করেছেন। এই যে বিস্তীর্ণ জমি, এটা একসময় জলাভূমি হয়ে যাবে। আগে এখানে কোনো রাস্তা ছিল না, অন্তত বর্ষাকালে ছিল না। এখন খুব উঁচু করে এই রাস্তা করা হয়েছে, তার নাম দেয়া হয়েছে অল ওয়েদার রোড। কি যে ভালো লাগছে দেখতে, আমার তো ইচ্ছে করছে শুয়ে পড়ি খানিকক্ষণ। এবার আবার গাড়িতে উঠলাম, গাড়ি চলছে দ্রুত গতিতে, আমি ছবি তুলে যাচ্ছি। এখানে যত সামনের দিকে এগোচ্ছি রংটা কিন্তু তত উজ্জ্বল হচ্ছে, আগের মতো বিবর্ণ নেই। কি চমৎকার লাগছে না, কি উজ্জ্বল রং। এর অনেক বিরোধিতা হয়েছে, এই দেখুন এখানে আরো উজ্জ্বল লাগছে। বিরোধিতা হওয়ার কারণ, কিছু কিছু পরিবেশবিদ বলেছেন যে এই রং নাকি কেমিক্যাল আছে, এই রং ধুয়ে গিয়ে দুপাশের অঞ্চলে পড়বে এবং তাতে মাছের ক্ষতি হবে, মাছের প্রজনন বন্ধ হয়ে যেতে পারে। সবাই তার সঙ্গে একমত হয়নি।